আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আপনারা কেমন আছেন? ভালো আছেন নি? আপনাদের সামনে এই একটা পুকুর নিয়ে আসছি। এই পুকুরটা দেখানোর জন্য যে এই পুকুরটার মধ্যে কি মাছ ছাড়বো। পুকুরটা অনেক বড় আছে, মাছও আছে। এই মাছটি পানি না পানি না উড়াইয়া পানি হিচ্ছে তারপরে নতুন করে আবার মাছ ছাড়মু, পরিষ্কার করে অনেক কী মাছ ছাড়মু এটা আপনার কাছে জানতে চাই। আপনারা আমার জানাইবেন। এই যে ঘাস লাগাইছি গরুর জন্য, এই ঘাস এটি পরিষ্কার করতে হইব কইরা তারপরে এই এবার কি ঘাস রাখলে সাইডে দিয়ে ভালো হইব কি ভালো হইতো না। গাছের ক্ষেত দেখাচ্ছে। হ্যাঁ, এই বড় কিস্তি অনেক বড় কিস্তি লম্বা কিস্তি। আমি ঢুকা পড়ি নাই কারণ এখনো হচ্ছে অত্যন্ত ঘাস, ভয়ও লাগে ঘাসের জন্য। আপনারা বলবেন যে এই পুকুরটার মধ্যে কী কী মাছ ছাড়লে আমি লাভবান হইতে পারবো, কমেন্টে জানাই দিবেন আমার। ঠিক আছে, আমি নতুন করে ব্লগ খুলছি। আপনারা আমার এই ব্লগ ভিডিওটা দেখে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন প্লিজ। তুই ক আম গাছে ঘুরাই দিতেছি। আম গাছটি কাটমু, মাছের মধ্যে সেবা লাগলে কি মাছ উঠবো নাকি উঠতো না আমার জানাইবেন। আমি নতুন করে চাষবাস করতেছি। আমি এতদিন চাষ করি না, আমার ভাই করছিল। এই পুকুরটার মধ্যে মাছ ছাড়ছিল, তারপরে গাছও লাগাইছিল। মানে গাছটা উঠে নতুন করে আমি করবো এটা। এটা আমি এখন কি করলে চিন্তা ভাবনা, অনেক চিন্তা ভাবনা করতেছি যে গাছটা এই পুকুরটার মধ্যে কী লাগামু, কী হইব, কী মাছ ছাড়মু আপনারা দেখবেন। হ্যাঁ, চলো যাই এদিকে, চলো যাই এদিকে। সবসময় তো বেশি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে। আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে গেছি, মানে ডাক্তারের কাছ থেকে আইতে আমার লেট হয়ে গেছে। দেখে কত কত ঘাস হয়ে রয়েছে, মালাম শাক হয়ে রয়েছে। মালাম শাক পরিষ্কার করুন, মানে এটাকে পরিষ্কার করে আবার আপনাদের কাছে একটা আপডেট দিব। দেখুন আম গাছ কত সুন্দর পুকুরটা। এই আম গাছগুলোই কইতেছি কাটতে, বুঝছেন? এটা হচ্ছে আম গাছ আমি লাগাইছিলাম। বড়ই গাছ, পেয়ারা গাছও আছে। অনেক ছোট গাছ। আপনারা আমার একটা বুদ্ধি দেন, কমেন্টে জানাই দেন যে এটা করবো, এটা করবো, কী করবো। আমি তো আর এত না, পুরোপুরি শিক্ষিত না কি কাজ করলে যে কি কাজ হইব। এমন একটা পেয়ারা আসছিল, নিয়ে গেছে কোন এই যে একটা পেয়ারা হয়েছে, অকালের পেয়ারা। দেখেন আপনি, দেখা যায় না। এই যে পেয়ারাটা অকালের পেয়ারা হয়েছে। তারপরে এখন আপনাদের সামনে আমি আসছি যেন এই পুকুরটার মধ্যে কি করা যায়। আপনার বারবার বলতেছি, আমার কমেন্ট করে জানাই দিবেন যে এই করলে সেই করলে আমি লাভবান হইতে পারবো, বুঝছেন? আর ওই গিয়া আমার একটা আপনাদের কাছে একটা প্রশ্ন করতেছি। আমার প্রশ্ন উত্তরটা যদি আপনারা কমেন্টে জানাই দিতেন
যে ব্লগ ভিডিওর মধ্যে কি নাটক করা যায়, পোলাফাইন আছে আমার বাইজি আছে তেনে অনেক বিরক্ত করতেছে যেন ব্লগ ভিডিওর মধ্যে নাটক কইরা সারে হারা পোলাফাইনতে। আপনারা কি মনে করেন, কেমনি কি নাটক করলে কি বেশি ভালো হইব, না এমনি ডিসু মিশু দেখাইলে ভালো হইব? আমার কাছে জানাই দিবেন যারা দেখেন আমার ভিডিওটা। ওকে, আর চলো চলো যাই বাড়ির দিকে, বেশি সন্ধ্যা হয়ে গেছে। চলো যাই বাড়ির দিকে। আচ্ছা বাড়ির কি অবস্থা আপনাদেরকে দেখাই। বাড়িটার মধ্যে অনেক অনেক আমার বাড়িতে গাছ কাটা হয়েছিল। গাছে মানে পাতা, অনেক পাতা, অনেক গাছের ডাল আছে। আপনাদেরকে দেখাই, বাড়ি একদম ময়লা হয়ে গেছে, দেখলে দেখতে পারেন। আস্তে আস্তে ভিডিও জানা আছে না। এই যে গাছ কাটা হয়েছে, এই গাছটি দেখে, এটি সবটি মেশিন দিয়ে ভাঙাম। আমার বাইরে বলছিলাম যে ভাঙাইয়া এই গাছ দিয়ে হাঁসের একটা খুব হাঁসের ঘর বানাবো। এই গাছটা দিয়ে এই পাতা পোড়া টোড়া দিয়ে না মনে রান্না বান্নার মধ্যে সব, আমরা তো গ্রামের মানুষ, এই পাতা দিয়ে ভাত তরকারি সবই রান্না করা যায়। আপনারা দেখেন এই যে পাতা, আবার এই আপনারা বলবেন যে এভাবে কে লাকড়ি রাখছেন। এই লাকড়ি আপনাদের গ্রামের বাড়ি ঠাহে যদি যে এভাবে কে লাকড়ি রাখছেন, দেখেন আমি কীভাবে লাকড়ি রাখছি। আর এই যে এখনো লাউয়ের টাল দেওয়া হয়েছে, লাউয়ের টাল দিছি। এইখানে একটা খেজুর গাছও লাগাইছি। এখানে বিদেশি একটা শামামের গাছ লাগাইছি, এটা ছোট্ট ফুল ধরছে। হ্যাঁ, আর হইল গিয়া এখন আপনারা আমার একটা পরামর্শ দিবেন যাতে আমি এই চলা এই টালটা দেখাই। সিমের টাল লাগাইছি, সিমের টালটা আপনারা টাল বলেন না জাংলা বলেন না কি বলেন, আমি তার জন্য আমগর দিকে টাল বলে। এই টালটা দেওয়া হয়েছে সিমের টাল, তারপর হচ্ছে এই যে সিমের টাল দেওয়া হয়েছে, এটা আমি নিজে দিছি, নিজে এই টালটা দেওয়া হয়েছে, আমি নিজে করছি। এই বেড়াটা দেওয়া হয়েছে, জাংলাটি দেওয়া হয়েছে। এই যে সিম অর্ধেক গাছে উঠে পড়ছে, আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এটি এখনো আছে লুব্বের ভুসি, আছে, লুব্বা গাছ আছে, লুব্বা ওই যে ইনশাআল্লাহ এই যে উঠতে পড়তেছে। 15 দিনের ভিতরে দেখবেন জাংলায় পড়ে গেছে। আবার নিচে মাটির মধ্যে লাল শাক বুনছি, লাল শাক এমন বাইরেছে না ওইব ইনশাআল্লাহ, আল্লাহ যদি দেয় তাইলে লাল শাক ডাটার শাক আপনারা সবাই দেখতে পাবেন। দেখামো আমি মেয়ে মানুষের এমনি করছি, অনেক কষ্ট কাজ করছি, কিন্তু আমি কাজের কাজ মনে করি না। দেখেন জাংলা কত সুন্দর করে সুন্দর হয়েছে নাকি আপনারা দেখেন, একটু দূরে রেখে দেখাচ্ছে রে, দূরে রেখে দেখা যাতে জাংলাটা সুন্দরভাবে দেখা যায়। হ্যাঁ, আবার হেন এই যে উপরে লাউয়ের জাংলা দেওয়া হয়েছে উপরে ঘরের সাথে, এই জাংলাটা দেখেন কত সুন্দর হয়েছে নাকি আপনারা দেখেন। এটা হচ্ছে লাউয়ের জাংলা দেওয়া হয়েছে, লাউয়ের জাংলাটা দেখেন আপনি। হ্যাঁ, তারপরে
এদিকে আস্তে আস্তে ঘুরো। আচ্ছা তাহলে বেশি লম্বা করবো না, আমি তো অতি ফাস্ট ফাস্ট ভিডিও করা হইতেছে, বেশি লম্বা করবো না। আপনাদের কাছ থেকে দেখি আমার এই বাইজি, এটা হচ্ছে আমার বাইজি, এটাও আমার বাইজি, এদিকে আয়, এটাও আমার বাইজি, এটা আমার বাইজি। হেরা সবাই বলতেছে ফুপু ফুপু, আমি তাদের ফুপু লাগি। ফুপু ফুপু আমরা নাটক করে ইউটিউবে ছাড়মো, তুমি কি কও? তো আমি আর কোনো বুদ্ধি আসতেছে না, আপনারা জানাই দিবেন যে নাটক করলে কি ইউটিউবে ছাড়লে কীরকম হইব, কীরকম কীরকম দৃশ্য দেখা যাইব, কি মানে কীরকম ভালো হইব, আমার কমেন্ট করে জানাই দিবেন। তারা নাটক করতে চায় ছোটো বাচ্চারা, বুঝছেন? যাই যারা দেখবে আমার একটু কমেন্ট করে জানাই দেবেন, হ্যাঁ কি নাটক করতে পারবো? নাটক করতে পারবো, কিন্তু নাটক করে ছাড়লে ইউটিউবে কীরকম সুবিধা হইব আমার জানাইবেন। ওকে, আসসালামু আলাইকুম দে। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। যেন আপনাদের সামনে আমি নাটক নিয়ে আসতে পারি। আপনাদের সামনে নাটক নিয়ে আসতে পারি।